জবাবদিহিমূলক সরকার গঠন হবে কি হবে না তা এই নির্বাচনে নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার মধ্যরাতে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন দুর্নীতির টুটি চেপে ধরে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছিল বিগত সরকার। খান আলমিনের সহায়তায় জানাচ্ছেন এয়ার বাদল। দীর্ঘ ১৯ বছর পর নিজ জেলা বগুড়ায় নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী ও নওগাঁ জেলার কর্মসূচি শেষে সড়ক পথে বগুড়ায় আসেন তিনি। আমরা আমাদের বগুড়ার নাম খারাপ করতে চাই না। বগুড়ার ন্যায্য অধিকার অবশ্যই বগুড়া পাবে, কিন্তু একই সাথে আমরা খেয়াল রাখবো আমাদের ন্যায্য অধিকার পেতে গিয়ে অন্যের ন্যায্য অধিকার যাতে আমরা নষ্ট না করি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, আসন্ন নির্বাচন শুধু নির্বাচন নয়, এই নির্বাচন নিশ্চিত করবে আগামী দিনের সরকার দেশের মানুষের কাছে জবাবদিহিমূলক হবে কিনা। ১২ ফেব্রুয়ারি নির্ধারণ হবে দেশ কোন দিকে যাবে। তাই নির্বাচন নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, যেভাবেই হোক এই দুর্নীতিকে আমাদের টুটি চেপে ধরতে হবে, এই দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই আমাদেরকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বলেন, গত ১৫ বছরে দেশে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করা হয়েছে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে সাশ্রয়ী ও বাস্তবসম্মত উন্নয়ন প্রকল্পে গুরুত্ব দিবে। দেশের মানুষ চিকিৎসা সুবিধা ঠিকভাবে পায় নাই, দেশের কৃষকরা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, দেশের ছাত্রছাত্রীরা দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। আমরা যদি এভাবে দেখি, প্রত্যেকটি ক্ষেত্রে একটি সরকার বা দেশের যতগুলো সেক্টর থাকে, গত ১৫-১৬ বছরে কলকারখানা, মিল কারখানা কোনো কিছু সঠিকভাবে গড়ে উঠতে দেয় নাই। শুধু একটি কাজ হয়েছে, মেগা প্রজেক্ট হয়েছে তথাকথিত, এবং মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। বগুড়া নাজ হোটেলে রাত্রি যাপন করেন তারেক রহমান। শুক্রবার বিকেলে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। আল্লাহর দরবারে শুকরিয়া। এআর বাদল, RTV, ঢাকা।